হ্যাঁ, আমি ভাস্কর। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা হচ্ছে যে যে কথাটা শুনে আমি একদমই একমত না, এবং আপনারাও যদি কথাটা শুনেন ভালোভাবে যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনারাও কিন্তু একমত হতে পারবেন না। কথাটা হচ্ছে যে বেঙ্গল টকিজের কর্ণধার অতনু রায় চৌধুরী, যার সঙ্গে দেবদা বই করছে, তো সেখান থাকতে তিনি একটা কথা বলেছে, একটি স্টেটমেন্ট দিয়েছে। বলেছে যে এখনকার সময় বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার হচ্ছে যে দেবদা, জিৎ এবং অঙ্কুশ দা সেই সুপারস্টারের যে তাগমাটা, সেই তকমাটা তারা ধরে রাখতে পারেনি এই ইন্ডাস্ট্রিতে। তো এই যে কথাটা, এই কথাটা আমি একদমই একমত না। এবার পুরো ভিডিওটা আপনাদেরকে শুনতে হবে যে কেন আমি একমত না। দেখুন, এটা মানতে হবে যে 100-এর মধ্যে 100% এটা মানতে হবে যে বাংলা ইন্ডাস্ট্রি, আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে যদি সব থাকতে যদি ভালো, যদি এখনকার সময় যদি বক্স অফিস যদি কেউ নিয়ে আসে সিনেমা, সেটা সত্যি দেবদা। এটা আমি মানছি, এটা সত্যি মানছি যে দেবদা সত্যি আমি ব্যাপক বিজনেস করছে। সেটা প্রজাপতি থাকতে আমরা প্রমাণ পেয়ে গেছি, প্রধান থাকতে প্রমাণ পেয়ে গেছি, তাই না? এবং রিসেন্টলি আরো যে বইগুলো আছে সেই বইগুলো আরো দুর্দান্ত কালেকশন করবে। কিন্তু একটা মানুষ ভালো বই দিচ্ছে, ভালো দিচ্ছে বলেই সেই যে বাংলা ইন্ডাস্ট্রি সুপারস্টার, তো জিৎ এবং অঙ্কুশ তারা সুপারস্টার না, এই কথাটা সত্যি মানা যাবে না। তার কারণ হচ্ছে যে জিদ্দার চেঙ্গিস কি লেভেলের হিট হয়েছে আপনারা সবাই জানেন। একটা ব্যাপক লেভেল হিট হয়েছে মানুষটা, সেটা জিদ্দা নিজে বলেছে যে মানুষ সেই লেভেলে, আমার মানুষ যে বইটা জিদ্দা নিজে বলেছে যে সেই মানুষ সেই বইটা সেই লেভেলে চলেনি। এবার বুমেরাং যখন আসবে দুর্দান্ত লেভেলে চলবে। বাংলা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল মুভি করতো কে? সেটা জিদ্দা। এবার অঙ্কুশ দা, ঠিক আছে, আমরা যদি বলেন যে অঙ্কুশ দা বনি সেনগুপ্ত থাকতে তো অনেক ভালো রয়েছে, আর ইয়াস দাশগুপ্ত থাকতে তো অনেক ভালো রয়েছে, তাই না? আজ মির্জা যে বইটা আসছে, সেই বইটা একটা দুর্দান্ত পারফর্ম করবে, সেটা আমরা বুঝতেই পারছি। তাহলে এই কথাটা বলাটা একদমই ঠিক না। এবার এই যে নিউজটা যেটা শুনলাম, এটা কিন্তু আমি যে কোনো একটা অফিসিয়ালি সাইটে গিয়ে আমি দেখেছি তা না, একটা বড় মিডিয়া হাউস তারা সেই এটা কোট করছে যে এই কথাটা বলেছে অতুল রায় চৌধুরী। তো সেখান থেকে এখানেই আমার একটা ডাউটের একটা বিষয় হচ্ছে যে আমরা কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে জিদ্দা বলেছিল, যেটা হচ্ছে যে অন্য কিছু প্রোডাকশন হাউসের কাজ করবে, আর সেখানে কিন্তু নাম উঠেছিল প্রথমে কিন্তু বেঙ্গল টকি। এবার বেঙ্গল টকিজের সঙ্গে যখন কাজ করবে, তখন বেঙ্গল টকিজের কর্ণধার কি সত্যি এই কথাটা বলেছে? এই যে মিডিয়া হাউসটা বলছে, এই এক এক সময় সত্যি কথা বলতে খুব সুন্দর সুন্দর আপডেট দেয়, খুব ভালো ভালো জিনিসগুলো বলে। কিন্তু এক এক সময় দেখেছি যে প্রচুর কিন্তু ভুলভাল কথাও বলে। এবার সেটা আমার মনে হয় না যে এইটা বলেছে, তার কারণ জিদ্দা বেঙ্গল টকের সঙ্গে কাজ করতে চলেছে, এটা আমরা কিন্তু একটা আনঅফিসিয়ালি ভাবে কিন্তু আমরা কিন্তু জানতে পেরেছিলাম। যে একটা যখন জিদ্দা যখন কাজ করতে চলেছে, তখন তারা নিশ্চয়ই এই কথাটা বলবে না। আর যদি বলে থাকে, তাহলে বলবো কিন্তু একদমই 100-এর মধ্যে 100%ই ভুল বলেছে। তার কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এখনকার সময় বলছে, কোনো কোনো মানে নায়কদের কথা বলছি না, বা মিঠুন দা, রঞ্জিত মল্লিক এদের কথা বলছি, আমি এখনকার সময়ের কথা বলছি। যে বাংলা ইন্ডাস্ট্রিতে সব থাকতে যদি বেস্ট অফ বেস্ট যদি সুপারস্টার থেকে থাকে, সেটা কিন্তু অনলি ফর কিন্তু দেবদা, জিদ্দা। আর দেবজিতের পরে যদি কেউ সুপারস্টার যদি হয়ে থাকে বা হতে পারে, সেটা অনলি ফর এখনো পর্যন্ত কিন্তু সামনের দিকে এগিয়ে রয়েছে কিন্তু অঙ্কুশদা। অঙ্কুশদা ছাড়া কিন্তু এখনো পর্যন্ত কেউ নেই। তারপরে হচ্ছে যে ইয়াস, তারপরে বিক্রম, এরা উঠে আসছে, ঠিক আছে? তো যদি এই কথাটা বলে থাকে তাহলে ভুল, আর যদি এই কথাটা না বলে থাকে তাহলে এটা কোনো ব্যাপার কোনো হয়ে ওঠে না। তো চলুন, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।